জীবনের কিছু সুন্দর মুহূর্তগুলোই আমাদের বেঁচে থাকার শক্তি যোগায়। কিছু কিছু স্মৃতি আসলেও কখনো ভোলা যায় না। বিদায় বেলা আসলেই অনেক কষ্টের। কিছুদিনের জন্য আসলো আর কষ্ট দিয়ে চলে গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটা দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আজকে ব্লগটা শুরু করলাম মার্কেট থেকে। আগেই দেখিয়ে দিলাম এক গুচ্ছ ফুল নিয়েছি আমার চোখের মণি রাজকন্যা, আমার কলিজার টুকরা মেয়ের জন্য। আমার আল্লাহর রহমতে দুইটা মেয়ে। আসলে মেয়ে থাকা আল্লাহর অনেক বড় একটা রহমত। মেয়ে থাকা একটা ভাগ্যের ব্যাপার। সবাই কিন্তু ছেলে হলে অনেক খুশি হয়। আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া আমি আমাদের দুই মেয়েকে পেয়ে অনেক অনেক জীবনে খুশি হয়েছি। যেই ঘরে কন্যা সন্তান আছে আল্লাহ তাদের ভাগ্যকে পরিবর্তন করে। আলহামদুলিল্লাহ আমার দুই মেয়ে আমাদের জীবনে আসার পরে আমাদের কিন্তু অনেক উন্নতি হয়েছে। সেটা আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ কোথার থেকে মানুষকে কিভাবে নিয়ে আসে, আর আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। সত্যি মেয়ে কিন্তু ভাগ্য পরিবর্তন করে। যাই হোক, মেয়েকে নিতে এয়ারপোর্টে এসেছিলাম। মেয়ে তো বাবাকে আমাকে দেখে অনেক খুশি। তো মেয়ের জন্য ওয়েট করছিলাম। মেয়েকে পেয়ে আমরাও অনেক খুশি। মেয়ে প্রায় 1.5 বছর পর দুবাইতে আসলো। ওর বাবা সব সময় চায় ও বছরে 2 বার করে আসুক, কিন্তু ও যেহেতু এখন কানাডাতে জব করে, লেখাপড়া শেষ করে জব করছে। জব করলে কিন্তু হুটহাট করে আসা যায় না, বছরে একবারই আসতে পারে। তবে এবার একটু লেট হয়ে গিয়েছে কারণ নেহার এক্সাম চলছিল। নেহার পরীক্ষার ক্ষতি হবে দেখে আমার মেয়েটা আসতে চায়নি। যাই হোক, মেয়েকে নিয়ে রওনা দিয়েছি, বাসায় আসিনি। নেহার কলেজে এসেছিলাম। এই যে দুই বোনের মিলন মেলা দেখে খুবই ভালো লাগছিল। দোয়া করি ওরা যেন সারা জীবন এইভাবে থাকতে পারে। আসলে পৃথিবীতে মায়ের পরে যদি কারোর স্থান দেওয়া যায় সেটা হচ্ছে বড় বোন। জানি না আমিও কারো না কারো বড় বোন। আমি কখনো আমার ভাই বোনদের বড় বোন হতে পেরেছি কি না, কারণ ছোটোবেলায় যারা সবসময় একসাথে ক্লোজলি থাকে তারাই হচ্ছে বলতে পারবে যে আমার বড় বোনও ভালো বা খারাপ। যেমন আমার 2 বাচ্চা, একজন একটু বড় হয়ে গেছে আর একজন ছোট আছে। এই যে ভালোবাসাগুলো দেখা যাচ্ছে চোখে, এগুলোই কিন্তু সারা জীবন মানুষ মিস করে যে আপু আমার জন্য এটা করেছে সেটা করেছে। টাকা পয়সাটাই কিন্তু জীবনে সব থেকে বড় কিছু না, যে টাকা দিয়ে একজন আরেকজনকে হেল্প করলো সেটা না। ভালোবাসা হচ্ছে অনেক ধরনের হয়। যাই হোক, আমার মেয়েটাকে নিয়ে বাসায় গিয়েছিলাম। বাসায় যেয়ে আমরা একটু রেস্ট করেছি। সন্ধ্যার পরে 2 মেয়েকে সাথে নিয়ে গ্লোবাল ভিলেজে আসছি। আর মেয়েটা চলে যাওয়ার পরে কিন্তু আমি এই ভয়েসগুলো দিতে গিয়ে যখন আমি দেখছিলাম আমি কিন্তু ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। আমার কিন্তু কথা আটকে যাচ্ছে, চোখ দিয়ে পানি চলে আসছে। যাই হোক, মেয়েকে নিয়ে সন্ধ্যার পরে গ্লোবাল ভিলেজে এসেছিলাম। আর ও যেহেতু এবার শীতের সময় এসেছে, এখন দুবাই একটু ঠান্ডা, এই সময়টাতে এসেছে, যার কারণে কিন্তু একটু ঘুরতে পারছে শান্তি মতো। তা না হলে জুন জুলাইতে আসলে কিন্তু প্রচণ্ড গরম থাকে, আর তখন এই ধরনের ফেস্টিভ্যালগুলোও থাকে না। খুবই কষ্ট হয় তখন বাইরে বেরোতে। তো একটু এসছে, সাথে সাথে ও ঘুমায়নি। ও বলল যে না একটু মেলায় যাব, কারণ খুব অল্প সময়ের জন্য এসছি, 10 দিন, মানে 1 সপ্তাহ গেলেই পরের সপ্তাহে আমার চলে যেতে হবে। যতটা পারি আমি তোমাদের সাথে একটু টাইম কাটাতে চাই, চলো আমরা মেলায় যাই। ওর বাবা বলছিল একদিন রেস্ট করে যাই, কিন্তু কথা শোনেনি, বললো এখনই যাব। এই যে নেহাও কিন্তু কলেজ থেকে এসে একটু রেস্ট করে ঘুমায়। ও কিন্তু বোনকে পেয়ে অনেক হ্যাপি ছিল, সেও কিন্তু একটুও ঘুমায়নি। তো আমরা মেলায় এসেছি। আর এই যে পছন্দের এই খাবারটা কিন্তু আমরা আসলেই কিন্তু এই খাবারটা 2-3 বার করে খাই। যতক্ষণ মেলায় থাকি ঘুরি ফিরি আর এটা খাই, এটা কিন্তু খুবই ভালো লাগে। তো বানাচ্ছে, আমি একটু ভিডিও করলাম। ভিডিও করে এখানে মানা, ওই যে ভদ্র মহিলা কিন্তু বলছে এখানে ফোকাস করতে, মানে খাবারটার দিকে ফোকাস করতে, ওনাদেরকে যেন না দেখা যায়। তো এরকম এখানে সবগুলো স্টলে গিয়ে ভিডিও করতে গেলে ওরা সবসময় জিনিসের প্রতি ফোকাস করতে বলে, ওদেরকে যেন না দেখা যায়। আর এটা তো মুসলিম কান্ট্রি, এখানে কিন্তু আরও মানে আরবরা যারা থাকেন, ওনারা যারা হেজাব করেন, ওনাদেরকে দেখালে কিন্তু একটু প্রবলেম হয়। যাই হোক, মেলাতে এসে অনেক এনজয় করছিলাম। কিভাবে যে দেখতে দেখতে 10টা দিন কেটে গেছে টের পাইনি।
এতটাই আনন্দের মধ্যে ছিলাম, হ্যাপি ছিলাম সবাই মিলে। আর যেদিন মেয়ে চলে গেছে আমরা কিন্তু বিশ্বাস করবেন না 2 দিন আগের থেকে বাসার সবার মন খারাপ। আমরা কোনো কিছু খেয়ে শান্তি পাচ্ছিলাম না, কোথাও যেয়ে শান্তি পাচ্ছিলাম না। আর যখন ওর লাগেজটা গুছিয়ে দিয়েছে তখন কিন্তু অনেক খারাপ লেগেছে। ও প্রতিবার আসে, যাওয়ার সময় কিন্তু ওর মনটা অনেক খারাপ থাকে আর বলে কি আরও 2 দিন থাকবো, টিকিট চেঞ্জ করো। আল্লাহর কি রহমত, ও যেদিন যাবে সেদিন কিন্তু যেতে পারে নাই, আরও 2 দিন ওকে বেশি থাকতে হয়েছে, কারণ ও এতটাই অসুস্থ ছিল। ও ঠান্ডা, জ্বর, ওকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি, ওকে নেবুলাইজার দিয়ে নিয়ে আসতে হয়েছে কারণ শ্বাসকষ্ট হচ্ছিল। যেহেতু আমাদের বাসায় আমাদের সবারই ঠান্ডার প্রবলেম ছিল, ও যখন আসছে তখন থেকেই আমরা সবাই অসুস্থ ছিলাম। তো যাই হোক, মেয়েকে হালকা একটু সুস্থ করে 2টা দিন আরও বেশি রেখে এই যে আমরা এয়ারপোর্টের দিকে রওনা দিচ্ছি। এখন রাত বাজে 12:30, 3:30টায় ওর ফ্লাইট। তো আমরা 12:30টার সময় বাসার থেকে বের হচ্ছি। তো আপনাদের ভাইয়া গাড়ি বের করছে। আসলে আজকে ভয়েসটা দিচ্ছি, আমার খুব কষ্ট হচ্ছে। আসলে দায়িত্ব বেড়েছে, বয়স বাড়ছে, টেনশন বাড়ছে, শুধু ভালো থাকাটাই দিনে দিনে কমে যাচ্ছে। আর কাছের মানুষগুলো যখন সবাই এক এক করে দূরে চলে যায় তখন কিন্তু নিজেকে অনেক অসহায়, নিঃস্ব মনে হয়। কিন্তু আমরা পরিস্থিতির শিকার, কিছুই করার নাই। ছোটবেলা থেকেই আমরা একটা কথা সবসময় মুরব্বীদের মুখে শুনি, মেয়েদের নিজের কোনো বাড়ি নেই। ছোটবেলায় বলে বাপের বাড়ি, বিয়ে হলে বলে স্বামীর বাড়ি, আর স্বামী মারা গেলে বলে সন্তানের বাড়ি। এরপর একসময় মৃত্যু হলে তাদের জীবনের সমাপ্তি হয় আর কি। তো এই যে মেয়েদেরকে যে এত ছোট বয়সে বাইরে লেখাপড়া করতে পাঠিয়েছি, মনে হচ্ছে যে বিয়ে দিলে যে মেয়েরা পর হয়ে যায়, অনেক বছর পর পর আসে, তা না। আসলে কি, মেয়েরা যখন কাছের থেকে, ছেলে হোক বা মেয়ে হোক, আমরা তো মনে করি যে মেয়ে দূরে চলে যাচ্ছে, পর হয়ে গেল, ছেলে হয় না। আসলে ছেলে মেয়ে কিন্তু একই রকম আমার কাছে মনে হয়। ছেলেকেও যদি আপনি অল্প বয়সে বিদেশে পড়তে পাঠান, সেই ছেলেও কিন্তু অনেক দূরত্ব হয়ে যায়, অনেক দূর হয়ে যায়, কাছের থেকে অনেক দূর হয়ে যায়। ঠিক সেম মেয়েও দেখেন, 1.5 বছর পর আমার মেয়ে দেখা করতে আসলো। সব বাবা মায়েরই অনেক অনেক স্বপ্ন থাকে তাদের বাচ্চাদেরকে নিয়ে, আমাদেরও আছে। তাই তো সমস্ত কষ্ট ভুলে হাসি মুখে ওদেরকে মানুষের মতো মানুষ করার জন্য নিজের কাছ না রেখে এত দূর দেশে পাঠিয়ে দিয়েছি। যাই হোক, সবসময় দোয়া করে আল্লাহ যেন সবার বাচ্চাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। আমার বাসার থেকে যেহেতু এয়ারপোর্ট খুব কাছে, মাত্র 15 মিনিটে আমরা এয়ারপোর্টে চলে আসছি। এখন পার্কিংয়ে ঢুকবো। তো এত রাতেও কিন্তু এয়ারপোর্টে প্রচুর জ্যাম, ভিড়। অনেক কষ্ট করে পার্কিংয়ে ঢুকে, পার্কিংয়ে কোনো জায়গাই ছিল না। অনেক কষ্ট করে কতক্ষণ ঘুরে ঘুরে জায়গা পেলাম গাড়িটা রাখার। গাড়িটা রেখে এখন আমরা এয়ারপোর্টের ভিতরে চলে আসছি। আপনাদের ভাইয়া আগে আগে মেয়ের মালগুলো নিয়ে ট্রলিটা ঠেলতে ঠেলতে আসছে, পরে আমরা আসলাম। আমি আর নেহা এখানে ওয়েট করছি, বসে আছি। আর আপনাদের ভাইয়া আর নিতু গিয়েছে, আমার বড় মেয়ে গিয়েছে কাউন্টারে। ওর মালগুলো সুন্দর মতো বুঝিয়ে দিয়ে আসলো, মেপে গুছিয়ে সব কিছু দিয়ে ও এখানে বোর্ডিং কার্ডটা পেয়ে গেছে। সুন্দর মতো যাওয়ার আগ দিয়ে আমাদের সাথে একটু ছবি তুললো। আসলে মুখটা দেখলেই অনেক মায়া করছিল। কিছুদিনের জন্য আসলো আর কষ্ট দিয়ে চলে গেল। যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।